10 বছর পর ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল বনাম ফ্রান্স ফের আবার মুখোমুখি হচ্ছে, যেখানে ক্লাবের দুই বন্ধু এবার হয়ে যাবেন একে অপরের শত্রু। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন ব্রাজিলের রাজপুত্র নেইমার জুনিয়র, তার সাথে থাকবেন অস্কার, রাফিনা, ভিনিসিয়াসরা। আর ফ্রান্সের হয়ে ডেম্বেলে ডুয়েদের সাথে নিয়ে মাঠে নামবেন বর্তমান ফুটবলের তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের আগেই ফুটবলের এই দুই পরাশক্তি মুখোমুখি হবে। এছাড়াও এই ম্যাচে কারা দলে ফিরছে এবং সম্ভাব্য এই লড়াই নিয়ে বিস্তারিত থাকছে বাকিটা প্রতিবেদনে। কথায় আছে ইতিহাস ফিরে আসে, আর ফের সেই ইতিহাস আবারও ফিরে এসেছে উত্তেজনা আর ভয়ঙ্কর রূপ নিয়ে। সর্বশেষ 10 বছর আগে যখন শেষবার দেখা হয়েছিল ফ্রান্স ও ব্রাজিলের, সময়টা ছিল একেবারেই আলাদা, কিন্তু প্রতিশোধের আগুন এখনো জ্বলছে দুই শিবিরেই। 2015 সালের পর আর দেখা হয়নি দুই দলের। সর্বশেষ দেখায় নেইমার অস্কারদের গোলে ফ্রান্সকে 3-1 গোলে হারায় ব্রাজিল। কিন্তু এবার 2025 সালে এসে সবকিছু বদলে যাচ্ছে, কারণ ফ্রান্স তাদের শেষ ম্যাচের হারের প্রতিশোধ নেওয়ার জন্য একেবারেই মরিয়া হয়ে আছে, আর ব্রাজিলও চাচ্ছে এই ম্যাচের মধ্যে দিয়ে তাদের বিশ্বকাপের প্রস্তুতি সারিয়ে নিতে। দুই দলেই যুদ্ধের ময়দানে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, আর এই ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের মাঝেও যেন আগ্রহের কমতি নেই। অন্যদিকে সর্বশেষ নেশন কাপের সেমিফাইনাল খেলেছে ফ্রান্স, শেষ দুই বিশ্বকাপে এক শিরোপা সহ খেলেছে দুই ফাইনাল। শেষ 6 ম্যাচে 3 জয় ও 2 হার তাদের। অপরদিকে ব্রাজিলও যে কোনো অংশে পিছিয়ে নেই। এরই মধ্যে কিছুটা সময় ব্রাজিলের পারফরমেন্স খারাপ হলেও বর্তমানে ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে, কারণ দলে ফিরেছে নেইমার, অস্কারদের মতো তারকারা। কিন্তু এই ম্যাচটা শুধু ব্রাজিলের জন্য প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ নয়, এটা তাদের নতুন যাত্রার সূচনা। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল ইতিমধ্যেই খেলেছে বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো, আর তার পাশাপাশি থাকছে এই বিশেষ প্রীতি ম্যাচ, যে ম্যাচটির মাধ্যমে পরোক্ষ করে দেখা হবে দলের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো। আর এই ম্যাচে পরীক্ষামূলকভাবে বাজিয়ে দেখা হবে ব্রাজিলের প্রতিটি খেলোয়াড়কে, এবং এই ম্যাচ থেকেই বেরিয়ে আসবে সেই চূড়ান্ত স্কোয়াড যারা প্রতিনিধিত্ব করবে ব্রাজিলকে 2026 বিশ্বকাপে। আর এই পুরো মিশনের নেতৃত্বে রয়েছে একজন কিংবদন্তি, কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ এবার দায়িত্ব পেয়েছে ব্রাজিল জাতীয় দলের। এই ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মহাযুদ্ধে হবে আনচেলত্তির বড় পরীক্ষা। তিনি দেখবেন কারা মানসিকভাবে প্রস্তুত, কারা খেলায় ধার এনেছে, আর কে কে হতে পারে ব্রাজিলের চূড়ান্ত একাদশের ভরসার নাম। এটা শুধুই একটা প্রীতি ম্যাচ না, এটা যুদ্ধের প্রস্তুতি, এটা বিশ্বকাপের ট্রেনিং গ্রাউন্ড। এখানে ভুল করার জায়গা নেই, কারণ যারাই এই ম্যাচে পারফরমেন্স দিয়ে নজর কেড়ে নিবে তাদের জন্যই খুলে যাবে বিশ্বকাপের দরজা। তাই প্রস্তুত হয়ে যান, 10 বছর পর আবার ব্রাজিল বনাম ফ্রান্স। এই লড়াই যুদ্ধের ময়দানের লড়াই, এটি বিশ্বকাপের প্রস্তুতি, এটি আনচেলত্তির ট্র্যাজেডি দেখার ম্যাচ, যার প্রতিটি মিনিটই হবে নাটকীয়তায় ভরপুর। তাই আপনাদের কাছে আমার একটাই কথা, এই ম্যাচ আপনি ভুলেও মিস করতে চাইবেন না। এটা শুধু ফুটবল না, এটা হচ্ছে ইতিহাসের নতুন পৃষ্ঠা। ব্রাজিল বনাম ফ্রান্স ফের একবার যুদ্ধের ময়দানে। দেখা যাক শেষ হাসি কার মুখে ফুটে।